3 মাসের মধ্যে 50,000 প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী 3 মাসের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 50,000 প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে সরকার উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আপনারা জানেন, আপনাদের এলাকায় প্রাথমিক স্কুলে শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক নেই। এই প্রধান শিক্ষকের জটিলতা শুরু হয়েছে 2017 সালে একটি মামলাকে নিয়ে, কিন্তু 17 থেকে 24 থেকে 26 পর্যন্ত এই প্রধান শিক্ষকের মামলাটি কেউ অ্যাড্রেস করেনি। আমি যেদিন মন্ত্রী হয়েছি সেদিন থেকেই এটার পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। একবার ভেবে দেখুন, একজন এসএম টিচার তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তিনি হেডমাস্টার হতে পারছেন না। সারা বাংলাদেশের সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000 কারণ রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না, হাইকোর্টে আটকে আছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে 5 লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে তিনি সরকারের শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, নবিপ্রবির উপাচার্য ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 49 জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং 3 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।